ছিন্নপত্রাবলীর 203 নম্বর চিঠিটি কবিগুরু কলকাতা থেকে সোমবার 18 মার্চ 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটি পাঠ করছি। মাঘ মাসের সাধনার সেই গল্পটা সাধারণত অধিকাংশ পাঠকের বিশেষ ভালো লেগে গিয়েছিল। সেই কারণে সাহিত্যের সমালোচনা পড়ে অনেকে চটে গেছে। অন্যের ভালো লাগা মন্দ লাগা সম্বন্ধে কিচ্ছু বোঝবার জো নাই। বুঝলেও সে অনুসারে নিজের ক্ষমতাকে গড়ে তোলা যায় না। সেই জন্যে বাইরের লোকের সমালোচনা আমার কাছে সম্পূর্ণ নিষ্ফল এবং অনেক সময়েই হানিজনক মনে হয়। নিজের ভিতরে যে একটা আদর্শ আছে সেইটাই মানুষের ধ্রুব আশ্রয়। পড়ে শুনে ভেবে সাহিত্য চর্চা করে সেই আদর্শটিকে যথাসাধ্য উন্নত করে তোলা আবশ্যক। আমাদের দেশে যেভাবে সমালোচনা হয় তাতে কোনো শিক্ষা নেই। ভালো লাগিল বা ভালো লাগিল না সে কথা শুনে কোনো ফল নেই। তাতে কেবল লোকবিশেষের একটা মত পাওয়া গেল, কিন্তু মত বিশেষের সত্যতা পাওয়া গেল না। সে মতও যদি যথার্থ রসজ্ঞ বা সাহিত্য ব্যাপারে অভিজ্ঞ লোকের কাছ থেকে পাওয়া যায় তাহলেও খানিকটা ভাবিয়ে দিতে পারে। কিন্তু যে কোনো লোকের মত মাত্রের কোনো মূল্য নেই। আমাদের দেশে ভালো সমালোচনা নেই। তার প্রধান কারণ আমাদের দেশের লোকের সাহিত্যের সঙ্গে যথার্থ ঘনিষ্ঠ পরিচয় নেই। তারা সাহিত্যের সৃজন কার্যের মাঝখানে বাস করছে না। তারা যথার্থ অভিজ্ঞতা দ্বারা জানে না কোনটা সহজ, কোনটা কঠিন, কোনটা খাঁটি, কোনটা মেকি, কোনটা অনিত্য, কোনটা নিত্য, কোনটা সেন্টিমেন্ট এবং কোনটা সেন্টিমেন্টালিজম। আমাদের সাহিত্যে অনেকগুলো এবং অনেক রকমের ভালো লেখা না বেরোলে সমালোচনার সময় উপস্থিত হবে না। প্রথমে একটা আদর্শ দাঁড় করানো চাই, তারপরে সেই আদর্শ থেকে সমালোচকের শিক্ষা আরম্ভ হবে। যেমন জল না থাকলে সাঁতার শেখা যায় না, তেমনি ভালো সাহিত্য না থাকলে সমালোচনা অসম্ভব। আমি দেখছি যতই বয়স বাড়ছে অন্য লোকের মতামতের মুখাপেক্ষা ততই কমে যাচ্ছে। প্রশংসা এবং নিন্দা তেমন গভীরভাবে আঘাত করে না। বোধহয় দুটোই অনেকটা পরিমাণে অভ্যস্ত হয়ে গেছে। নিজের বিচারের উপর নিজের বিশ্বাসও ক্রমে বোধহয় দৃঢ় বদ্ধমূল হয়ে যাচ্ছে। সাতারা 22 মার্চ 1895।